রাহিম মরহুম মুজাফর আলী পীর সাহেবের ৬৩তম ওরস মাহফিলের সম্মানিত স্নেহভোজন সভাপতি, এই মঞ্চে উপস্থিত আশরাফ মেম্বার সহ যারা এসছে সবাই আমার বয়সে ছোট, সবার নামই বলতে পারবো, তো নাম বলতে গেলে অনেক সময়ের দরকার। বড়চনা ইউনিয়ন বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বড়চনা গ্রামের আমার মুরব্বিয়ান সমবয়সী ভাই বন্ধু, আদরের ছোট এবং আমার ডান পাশে মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আমার কথার প্রথমেই অভিনন্দন জানাই যারা আজকে শায়েজির কালাম নিয়ে এসছে সুদূর পদ্মার ওপার থেকে, সেই সমীর বাউল সহ তার সতী সাঙ্গীদের আমি শ্রদ্ধা জানাই। বড়চৌনা গ্রামের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাই। আমি রাজনৈতিক কথা বলবো না, আমি লালন সম্বন্ধে কিছু বলতে চাই। আমরা লালন গীতি শুনি, কিন্তু লালন গীতি ওনাদের ভাষায় কিন্তু লালনের কালাম। এই লালন আমরা যতটুকু পাই বইয়ে পড়েছি, অনেকখানেই কিন্তু মতৈক্য আছে। লালন তার জীবনে সে ছিল ভালো কৃষ্ণ যাত্রার গায়ক। আরেক জায়গায় লেখা আছে উনি গেছিলেন তীর্থে, ফেরার পথে উনার বসন্ত রোগে আক্রান্ত হয় এবং তার যে সাথী সঙ্গীরা ছিল তাকে ফেলে দিয়ে চলে আসে। আবার অনেকখানে লেখা আছে যে তাকে নৌকার মধ্যে ফেলে আসে। ভাসতে ভাসতে কুষ্টিয়া ছেড়াদেউরি মরা কালীগঙ্গা দিয়ে ভেসে আসে। সেইখানে একজন গৃহবধূ লালনকে দেখতে পায় এবং সে যখন গ্রামে বলে দেখে লোকটা জীবিত আছে, সেখান থেকে সিরাজ সাই তাকে নিয়ে আসে, তাকে শুশ্রূষা করে লালন পালন করে তাকে ভালো করে। সে ভালো হওয়ার পরে তার যে সমাজ, হিন্দু সমাজ, সেখানে সে ফিরে যায়, কিন্তু তার পরিবার, তার সমাজ তাকে গ্রহণ করে না। সে চলে আসে, আবার চলে আসে সেই যে মরা কালী গঙ্গার পারে বসে নিজে আত্মহত্যা করবে এই চিন্তায় বসেছিল। সেখান থেকে সেই সিরাজ সাই তাকে নিয়ে যায় এবং সিরাজ সাই তাকে এই দীক্ষা দেয়। লালন এই ধরাধামে 112 বছর জীবিত ছিল। সে কোনোদিন কোনো মসজিদে যায় নাই, কোনো মন্দিরেও যায় নাই। সে তার দেহকে পুঁজি করে এবং দেহকে নিয়েই সে তার কালাম গিয়ে গেছে। এই লালনকে জানতে হলে লালনের গান শুনতে হবে। লালন কিন্তু অশিক্ষিত ছিল, কিন্তু তিনি যা গিয়ে গেছেন। কবি নজরুল বলেছিল, না রবীন্দ্রনাথ বলেছিল যে লালনের গান, লালনের কালাম এটা ঢক কীর্তন। হিন্দুরা কীর্তন গায় না, এটা ঢক কীর্তন। কাজে আমি অনুরোধ করব এই লালনের যারা শুনতে এসছেন, লালনের কালাম অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। যদি মনোযোগ সহকারে না শুনেন আপনারাও কিছু বুঝতে পারবে না, আর যারা গাইতে আসছে তারাও গাইতে আনন্দ পাবে না। কাজে আমার অনুরোধ থাকবে, গান মনের খোরাক। আমরা বেঁচে থাকার জন্য ভাত খাই, আর আমাদের দেহে যে প্রাণ আছে সেই প্রাণকে বাঁচাতে হলে আমাদের গানের কোনো বিকল্প নাই। কাজে গান আপনারা সুন্দরভাবে শুনবেন, ভাবের আদান প্রদান হবে, তাহলে গান কিন্তু সার্থক হবে। পরিশেষে আমি আবারও যারা এসছেন কুষ্টিয়া থেকে তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আর একটা কথা বলি, যদি কারো গান ভালো না লাগে, যদি কারো গান ভালো না লাগে তো চুপচাপ চলে যায়। আপনি আর একজনকে ডিস্টার্ব করেন না, তাকে শুনতে দেন।
এইটুকু বলেই আমি আমার কথা শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ তাআলা আপনাদের মঙ্গল করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।